আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা ছাদ বাগানিরা বর্তমান সময়টায় গরমের সবজি লাগানো নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আমিও ঠিক তাই, অনেকগুলো বেড রেডি করা আরম্ভ করেছি, গরমের সবজি লাগানো আরম্ভ করে দিয়েছি। আর কিছু কিছু বেড এখনও খালি হওয়া বাকি আছে, গ্রো ব্যাগগুলো। এই যে দেখুন, একটা বেড রেডি করছি, এখানে সবজির খোসা, বাগান ঝাড় দিয়ে সমস্ত কিছু এখানেই ফেলে দিচ্ছি। তারপরে বেডটা পুরোট হয়ে যাবে, কারণ বেডটা অনেক বড়। আর এখানে দেখুন আরও কিছু বেড আমি রেডি করেছি। এখানে আমি বরবটি লাগাবো, ডাটা বীজ দেব, এগুলোর জন্য আমি রেডি করে রেখেছি। আপনারা হয়তো নিজের নিজের বাগানে এসব কাজ নিয়ে ব্যস্ত আছেন। আর বর্তমান যে সময়টা ফেব্রুয়ারি মাস যখন শেষের দিকে আসে, তখনই আমরা কিছু গরমের সবজি বসিয়ে দেব। শীতের সবজির মধ্যে এখন পেঁয়াজ রসুনগুলো রয়েছে, এখনও টবের মধ্যে এখনও উঠাইনি। রসুনগুলো যাতে একটু বড় সাইজের হয়, তার জন্য একটা সিক্রেট টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। যে কাজটা আমি করেছি, আগেও করেছি, আজকেও করছি। রসুন গাছের নিচে, মাটির নিচে যখন রসুনটা হওয়া আরম্ভ হয়ে যায়, তখন উপরের দিকে পাতাগুলো মরা আরম্ভ হয়ে যায়। যখন পাতাগুলো পুরোপুরি মরে যাবে, তখনই আমরা বুঝতে হবে যে নিচের দিকে রসুনটা একদম পুরোপুরি হয়ে গেছে, তখন আমরা উঠাতে হবে। আর এই যে দেখুন, পাতা মরা আরম্ভ হয়ে যাওয়ার পরে রসুন হয়েছে বুঝতে পারছি। রসুনটা যাতে আরও বেশি বড় হয়, তার জন্য আমি এই জিনিসটা গাছে দিচ্ছি। এটা হচ্ছে ছাই। আপনাদের বাড়িতে যদি না থাকে তাহলে সংগ্রহ করে নিতে পারেন, আমিও যেভাবে সংগ্রহ করেছি। আর ছাইগুলো চেলে চুলে একেবারে আবর্জনা মুক্ত করে নিয়েছি, তখন রসুন গাছের নিচে দিলে খুব কাজে লাগে। আর তারপরে হচ্ছে যে পাতাগুলো লাল হয়ে গেছে, মরে গেছে, সেগুলো আমি স্কিপ করে দিচ্ছি। আপনারাও এরকম করে শুকনো পাতাগুলো সরিয়ে দেবেন সময়ে সময়ে। আর রসুনের মাটির সাথে ছাই মিক্স করে দেবেন, তাহলে আপনাদের গাছের রসুনগুলো বড় বড় সাইজের হবে। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর যদি আপনারাও বাগান করে ভালোবাসেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সহায় করবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ছাই দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাটির সাথে, যাতে ছাইটা মিক্স হয়ে যায়। আবার এখানে এই কাজটা কিন্তু খুব জোরে করা যাবে না, কারণ মাটির নিচে রসুন আছে, সেটা নষ্ট হয়ে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।